আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু বিমা আনজালাল্লাহ ক্বালু নু'মিনু বিমা উনজিলা আলাইনা ওয়া ইয়াকফুরুনা বিমা ওয়ারাআহু ওয়া হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মা'আহুম قل فلما تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تؤسر وتمم بالخير آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আমরা অনেক গ্যাপ দিয়ে দিয়ে ক্লাসটা করতেছি, সো অনেকেই জাস্ট রিফ্রেশ মেমোরিটা রিফ্রেশের জন্য আমরা রিভিউ করি, রাইট? আমরা সূরা বাকারার 91 নাম্বার আয়াতের মধ্যে আছি এখন, এবং এখানে কার জিকির চলতেছে মুসালসাল। দেখেন অনেক আগ থেকে শুরু হয়েছিল, রাইট? এবং অনেক আগ থেকে শুরু করে আয়াত নাম্বার মেবি 40 থেকে, তাই না, শুরু হয়েছিল, এখনো চলতেছে। বনি ইসরাইলের স্টোরি এখনো চলতেছে। এবং আল্লাহ প্রথমে তাদেরকে দাওয়াতের আন্দাজে, লাইক তাদেরকে সফট টোনে শুরু করছিলেন কথাগুলা, তাদের উপর কি নিয়ামত দিছেন, তাদেরকে কি ব্লেসিং দিছেন, তাদেরকে ফেরাউনের কবল থেকে রক্ষা করছেন, মানে কি সফট টোনে চলতেছিল। তারপর এখন কি শুরু হয়েছে যে লাইক কঠিন ভাবে তাদেরকে বলতেছেন যে তোমরা এই খারাপ কাজ করছো, ওই খারাপ কাজ করছো। তারা যে জিনিসগুলা করছে সেগুলাকে একটার পর একটা তুলে ধরতেছেন। লাস্ট আয়াতে আমরা কি পাইছিলাম, যে তারা কি করছে, যে আল্লাহর কিতাবকে অস্বীকার করছে, তারপর কি রাসূলকে অস্বীকার করছে, তাই না? জি। এগুলা পাওয়ার পর এখন আসেন যে তাদের কাহিনী কি হয়েছে, যে দেখেন এইগুলা একদম ইজি টু ট্রান্সলেট, এবং আমি মনে করি যে এখন আপনারা নিজে থেকেই পারবেন এগুলা করতে, তাই না? যেমন ওয়া এবং ইজা, ইজাটা হলো শর্তের জন্য আসতেছে, তাই না? জি। ইজা ওয়েন, ইজা কিলা লাহুম, তাদেরকে বলা হলো। তাদেরকে বলা হলো কিলা। দেখেন কিলা অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ ভাইয়া। কালা থেকে প্যাসিভ, রাইট? কিলা। জি, কিলা, প্যাসিভ। কিলা লাহুম, লামটা আসে কিসের জন্য? কালার সাথে। তাদেরকে বলা হলো। তাদেরকে, যাদেরকে বলা হয়েছে তাদের জন্য। কিলা লাহুম আমিনু, কি বলা হইলো? মাকুল আল কাউলটা কি? হুম, এটা মানে আমিনু আর কি। হুম, হুম, এটা হুম হবে না সরি, আমিনু না একটা ভাই, কমান্ড। আন্তুম আন্তুম কমান্ড। আনতুম এটা কমান্ড, রাইট? জি ভাইয়া। আমিনু, ইমান আনো, কিসের উপর? ইমানের সাথে বা আসে, রাইট? বি মা আনজালাল্লাহ, মার মাউসুলা, আনজালাল, আনজালা এবং লাফজুল জালাল আউটসাইড ফাইল, কি হইলো? মা আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল নাজিল করছেন। করেছেন। তাহলে তাদেরকে কি হলো, যখন তাদেরকে বলা হইলো যে কি তোমরা ঈমান আনো যা আল্লাহ নাজিল করেছেন, তাই না? যা আল্লাহ অলরেডি কি করছেন? নাজিল করেছেন। সেন্ড ডাউন করছেন, নাজিল করছেন। কালু, এটা হলো জবাবু শর্ত, তাই না? জি। তারা বলে, কি বলে? নুমিনু, নুমিনু, নুমিনু মানে মানে আমরা বিশ্বাস করি বা আমরা ঈমান আনি। আমরা বিশ্বাস করি বা আমরা ঈমান, এবং নুমিনু না, এটা কি মাদি না মুদারি? নুমিনু এটা তো মুদারি ভাইয়া। মুদারি। জি। নুমিনু উই বিলিভ, আমরা বিশ্বাস করি কি? বিমা, সেম আমানের সাথে বা আসছে, যা। তাই না? হুম। মা উনজিলা, উনজিলা আলাইনা, এটা উনজিলা আমাদের, কিসের সিলা? এটা হচ্ছে অ্যাক্টিভ না প্যাসিভ? মাদি পেসিভ, প্যাসিভ। উনজিলা আলাইনা, যেটা আমাদের উপর নাজিল হয়েছে।
যেটা আমাদের উপর নাজিল হয়েছে। আচ্ছা, আসতেছি, ওইখানে আরো কাহিনী আছে এখানে। দেখেন এই সবগুলা এখন ইজি হয়ে যাওয়ার কথা আপনাদের কাছে, তাই না? প্রতিটা পার্ট, লাইক দ্যাটস মাই হোপ। এটা এখন লাইক গুড হোপ নাকি আমানি, আই ডোন্ট রিয়েলি নো, বাট আমার মনে হয় যে লাইক হোপফুলি এখন এই জিনিসগুলো আপনারা নিজেরাই ইজিলি আইডেন্টিফাই করে যেতে পারবেন। বাকি আমার পারপাস তাহলে কি, যে এখানে যে গ্রামাটিক্যাল নুইসেন্স গুলো আছে সেগুলাকে একটু ফোকাস করা, এখানের মধ্যে যে জেমস গুলা আমার কাছে মনে হয় সেগুলো আপনাদের সামনে তুলে ধরা। ঠিক আছে, ঠিক আছে? ওকে। তারপর দেখেন এখানে কি আসছে, যে ওয়া এবং, তাই না? জি। ইয়াকফুরুনা, পুরোনো এটা তো মাদি মুদারি হোম, হুম, তারা কুফরি কাফারা, করতো। হুম, ডিসবিলিভ, তারা কি ডিনাই করতো, ডিসবিলিভ করতো। কিসের মধ্যে বা আসে? সেম আমানার মতো, জি। যেটার মধ্যে কিসের ব্যাপারে? ডিসবিলিভ করে, right? সেই ব্যাপারে। কিসের ব্যাপারে? মা ওয়ারাআহু, মা মাফসুলা, ওয়ারা হলো স্পেশাল মুদাফ, রাইট? ওয়ারা মানে যেটা মানে এটার বাইরে আর কি, বিহাইন্ড, Behind, রাইট? জি, far behind বলে। অনেক পিছনে যেটা। ফার ফার বিহাইন্ড, ওয়ারাআহু, যেটা এটার অনেক পিছনে। অনেক পিছনে, যেটা এটার পিছনে, তাই না? জি, মা ওয়ারাআহু, they disbelieve in what was behind it. এখানে what was behind it দিয়ে মানে কি? behind what, right? এখানে হুটা দেখেন কোনো কিছু স্পেসিফিক মেনশন করতেছে না, এটা কোরআনের কথা হইতে পারে। মা ওয়ারাআহু কি, যে হোয়াট এভার বিহাইন্ড কোরআন, তা কোরআনের বিহাইন্ডে কি ছিল? তাওরাত, জি, তাওরাত। এবং আল্লাহ বলতেছেন, তোমরা বলতেছো যে তোমরা বিশ্বাস করতেছো, কিন্তু তোমরা অলরেডি কি তাওরাতটাকে বিশ্বাস করতেছো না, রাইট? ইউ আর অলরেডি ডিসবিলিভিং ইন হোয়াট? তাওরাত। আবার এই হাটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যায়, যে তোমরা বলতেছো যে তোমাদের কাছে যা আসছে, রাইট, তোমাদের কাছে যে নবীগুলা আসছে তোমরা এদেরকে বিশ্বাস করতেছো, কিন্তু তোমরা তো তোমাদের মানে এই রাসূলের আগেও যারা আসছে, এই রাসূলের বিহাইন্ডে যারা আছে তাদেরকেও তোমরা কি করো নাই? তাদের ব্যাপারেও তোমরা কুফরি করছো, তাদের ব্যাপারে তোমরা ডিসবিলিভ করছো, তাদেরকেও তোমরা ডিনাই করছো, তাই না? জি, ওয়াহুয়াল হক, এবং হুয়াল হক, অথচ সেটা ছিল সত্য। অথচ সেটা কি সত্য, লাইক হক, দিস ইজ দ্য ট্রুথ। এবং হুয়া যদি কোরআন বলি, দেন কোরআন ইজ দ্য ট্রুথ, তাই না? কোরআন ইজ দ্য ট্রুথ। মুসাদ্দিকান লিমা মাআহুম, মুসাদ্দিকান সত্যায়নকারী, সত্যায়নকারী যেটা সত্যায়নকারী, তোমাদের কাছে আছে। কনফার্মিং, কনফার্মিং লিমা মাআহুম, তোমাদের কাছে যেটা আছে সেটা সত্যায়নকারী। তোমাদের কাছে। এই গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা বুঝতে পারছেন কিনা না? দেখেন জুমলা ইসমিয়াতে ইউজুয়ালি হাল আসে না, তাই না? এটা হুয়াল হক জুমলা ইসমিয়া, রাইট? জি, জি, ইউজুয়ালি আসে না, সো ইটস এন লাইক ইউনিক ইউজেস। মুসাদ্দিকান, মুসাদ্দিকান এখানে হাল হিসাবে আসতেছে। হুয়াল হক, এটা হক যা কি করতেছে? কনফার্মিং, মুসাদ্দিকান লিমা মাআহুম, যা তোমাদের তোমাদের কাছে কাছে আসে, যেটা আছে। যা তোমাদের কাছে আসে। কুল, বলো। বলো। ফা লিমা, লিমা অর্থ কি? লিমা, ওয়াই বা ওয়াই, বলো। তাহলে কেন? বলো, তাহলে কেন? তাকতুলুনা, তোমরা হত্যা করেছো। তোমরা হত্যা করেছো, ঠিক আছে? এবং এটা তাকতুলুনা দেখেন কি মাদি না মুদারি? মুদারি, 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 তার মানে কি ইটস কন্টিনিউয়াস, রাইট? জি, তাকতুলুনা আম্বিয়া আল্লাহি, আম্বিয়া আল্লাহি, আল্লাহর নবীদেরকে। আল্লাহর নবীদের। এবং এটা কি মাফুল হইতেছে, জি, আল্লাহর নবীদেরকে। মিন কাবল, এবং মিন কাবলু হয়েছে। দেখেন মিনের কারণে কাবলি হওয়ার কথা ছিল, কিন্তু কাবলু কেন হয়েছে? এটা তো বুঝতেছি না।
এ কাবলুতে কি বলে পরে এটা বুঝতেছি মুদাফিল কাবলুতে নাই। পরে ইদাফা নাই আর কি। মুদাফিলাই নাই, হ্যাঁ হুম, মুদাফিলাই নাই মিন কাবলু, হুম, লাইক লং বিফোর, রাইট? জি অনেক আগে, অনেক আগে কিসের আগে সেটা মেনশন নাই, দ্যাটস ওয়াই এখানে কাবলু বলছে যে আমার মুদাফিলে আমাকে দাও নাই, সো আই এম অ্যাংরি, আই এম নট গোনা চেঞ্জ মিন কাবল। তাহলে কি বলছে, তাহলে বলো তাইলে তোমরা কেন রাসূলদেরকে, আল্লাহর নবীদেরকে হত্যা করেছিলা এর আগে? তাহলে তুমি বলো, এখন আমরা এটা ভাবান্তর করি, তাহলে কেন তোমরা এর আগেও আল্লাহর নবীদেরকে মানে হত্যা করেছিলা? ইন কুনতুম মুমিনুন, ইনটা দেখেন শর্তের জন্য আসে, তাই না? ইন, ইফ, কুনতুম, If, এখানে দেখেন জবাবু শর্তটা আগে আসছে, রাইট? এবং হুম, শর্তটা পরে আসতেছে, ইন কুনতুম মুমিনুন কুল হুম, ফালিমান তাকতুলুনা। সো এবং এটা রিটোরিক্যাল, রাইট? জি। ওকে, কুনতুম মুমিনুন, মুমিনিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো, ইফ ইউ ওয়ার বিলিভার, রাইট? বিলিভার্স, জি তোমরা যদি সত্যবাদী হয়ে থাকতা, ওয়ার। হুম, আর কানাকে অন্যভাবে ইউজ করা যায়, তাই না? যেমন কুন ফাইয়া কুন, এখানে তো কানা ইউজ হয়েছে, কিন্তু ওই কানাটা কি? এটা হচ্ছে হও বি বি, লাইক টু বি, এটা মানে কি? একটা হলো কানা ওয়াজ, আর আরেকটা হলো কানা, একটা কানা নাকিস এবং কানা তাম্মা। কানা তাম্মা মানে হলো ইটস ইটস দ্য ফ্যাক্ট, ঠিক আছে? আল্লাহ যখন বলছেন কোন, এটা ফ্যাক্ট, রাইট? এটা মানে নাকিস না, উইক না, ইট ইজ দ্য ফ্যাক্ট। সো কুনতুম মুমিনুন এটা হইতে পারে ইফ ইন ফ্যাক্ট ইউ আর এ মুমিন, ঠিক আছে? এই দুইটা মিনিং এ আসতে পারে। এখন আসেন আমরা আবার ব্যাক করি, বেসিক মিনিংটা বুঝতে পারছেন আয়াতের? ওকে, লেটস গো ব্যাক। ইযা কিলা লাহুম, কিলা এখানে কি প্যাসিভ ইউজ হয়েছে, তাই না? জি তাদেরকে বলা হয়, কে বলে? আমিন, এটা নবী বলেন। আর বলা আছে মানে কোনো মেনশন করা আছে যে কার কথা কে বলতেছেন? না না না, তাহলে এখানে কি ওপেননেস একটা আছে, হুম, তার মানে ইমানদার আইদার নবী বলতেছেন, মুমিনরা বলতেছে, আল্লাহ বলতেছেন, তাদের আগের রসুলরা বলছে, আমরা এখন বলতেছি, রাইট? হুম, সো দেয়ার ইজ এন ওপেননেস, রাইট? এবং এই ওপেননেসটা দরকার। সো নো ম্যাটার হু ইজ টেলিং দেম, তাদেরকে কে বলতেছে সেটা ম্যাটার করে না, তাদেরকে সবাই বলতেছে, এভরি ডাইরেকশন থেকে তাদের কাছে এই কি খবর বা এই ডাক, এই আহ্বানটা যাইতেছে যে তোমরা কি করো, আমিনু, তোমরা ঈমান আনো, কিসের উপর? যেটা আল্লাহ নাযিল করছে। যেটা আল্লাহ নাজিল করছেন, যেটা আল্লাহ এখানে কোরআনের কথা বলা হইতেছে, না সব যা নাজিল আল্লাহ নাজিল করছেন, হ্যাঁ আল্লাহ যা নাজিল করছেন। সো মেইন ফোকাসটা এখানে দেখেন, কি নাজিল হয়েছে সেটাও না, কার উপরে নাজিল হয়েছে সেটাও না। কিন্তু এর আগের আয়াতে কি দেখছি, তারা কুফরি কেন করছিল? বিকজ এটা মানে তারা যার কাছে চাইছিল আল্লাহ ফাদলটা অন্য কাউকে দিয়ে দিচ্ছেন, রাইট? জি সো এখানে দেখেন আল্লাহ ওই ইকুয়েশনটাকেই তুলে দিছেন, কে নিয়ে আসছে কি নিয়ে আসছে ডাজন্ট ম্যাটার, এটা আল্লাহর কাছ থেকে আসছে, তো সেটার উপর তোমরা ঈমান আনো। বুঝতে পারছেন ইকুয়েশনটা কি? হুম, জি তাদেরকে কি কোনো কোয়েশ্চেন করা হয়েছে? না তাদেরকে তো কোনো কোয়েশ্চেন করা হয় না, কিন্তু তারপরে দেখেন তারা রেসপন্স করতেছে, আনসার দিতেছে। তারা বলতেছে কি, আমরা বিশ্বাস করি যা বিমা উনজিলা আলাইনা। আনজালার সাথে দেখেন, আনজালার সাথে ইলা আসে, লাম আসতে পারে, আলা আসতে পারে। লাম এবং আলার মধ্যে তো পার্থক্য বুঝেন, তাই না? জি আলাটা কিসের জন্য আসে? আল্লাহটা এগেইনস্টে আসে, আল্লাহটা এগেইনস্ট বা অব্লিগেশন, রাইট? অব্লিগেশন, যা আমাদের উপর অব্লিগেটেড, রাইট? হোয়াট ওয়াজ লাইক কি, এটাকে কি বলা যায়, যে আল্লাহ যা আমাদের জন্য ম্যান্ডেটেড করে দিছেন। এবং আল্লাহর কথাও তারা বলে নাই, হোয়াট এভার ম্যান্ডেটেড অন আস, আমরা আমাদের ল নিয়ে অনেক ভালো আছি, উই ডোন্ট নিড ইউর ল। বুঝতে পারছেন? যখন ইলা আসতো বা লাম আসতো তখন এটা কি বুঝিত, প্রিভিলেজ, রাইট? জি যখন আলা আসতেছে তখন এটা বুঝাইতেছে যে অব্লিগেশন।
আমাদের উপর যে যা অব্লিগেশন আছে তা আমরা ভালোভাবে বিশ্বাস করতেছি বা তা আমরা কি মানতেছি। মানে What? ওরা bound to do this, right? হ্যাঁ হ্যাঁ, they are saying that we are pretty responsible, আমরা অনেক responsible with what was given to us. We have already, আমাদের নিজস্ব অব্লিগেশন আছে অনেক, তোমাদের কথা শোনার আমাদের টাইম নাই। এটা শুধু কুরাইশদের দোষ না, সরি আমরা কুরাইশদের না, জুইশদের। আমরা এরকম কখনোই করি না, তাই না? মানে এখানে ভাই আসলে অর্থ এরকম হচ্ছে যে আমাদের দায়িত্ব আমরা ঠিক পালন করতে, তোমরা তোমাদের করো, হ্যাঁ এরকম না? তোমাদের কথা শোনার আমার সময় নাই। এবং দেখেন এখানে হ্যাঁ, ইন্টেনশনালি মানে দেখেন উনজিলা আলাইনা, উনজিলা কে নাজিল করছে? দেখেন তারা ইন্টেনশনালি উল্লেখ করে আল্লাহর না, কাছ থেকে যে আসছে সেটাও মানে রিমুভ করে দিচ্ছে। উল্লেখ করে না। ইটস নট কেম ফ্রম আল্লাহ, যেটার উপর তারা মানে নিজেদের অব্লিগেশনটা আছে, এটা তাদের উলামা যা বলছে, তাদের সেক্ট যেটা বলছে, আমার গ্রুপ যেটাতে বিশ্বাস করে, আমাদের গ্রুপের যে বাউন্ডিং এন্ড অব্লিগেশন আছে সেটা আমরা ভালোভাবেই পালন করতেছি। হ্যাঁ। বুঝতে পারছেন? And দেখেন এটা তো আমাদের মধ্যে নাই, তাই না? আমরা আল্লাহ যা বলেন এটা নির্দ্বিধায় মেনে নিতেছি। আমাদের গ্রুপ মেন্টালিটি নাই যে আমাদের গ্রুপের লিডাররা কি বলছেন, আমাদের হুজুর কি বলছেন, আমাদের আলিম কি বলছেন, আমাদের গ্রুপে কি আছে সেটা যাই থাক না কেন, আল্লাহর কাছ থেকে কোনো আয়াত আসা মাত্রই আমরা এটাকে মেনে নিতেছি, তাই না? নির্দ্বিধায়। তাহলে না তো আর এত আমরাও সেম সমস্যা বলতেছি থাকতো না। যে, আমরাও সেম বলতেছি, উই অলরেডি হ্যাভ আওয়ার ওন অব্লিগেশন, আমাদের অলরেডি আমাদের কিতাব আছে, তাই না? কিছুটা আমাদের অ্যারোগেন্সি এবং কিছুটা বোধহয় চালাকিও আছে, তাই না বক্তব্য? অবশ্যই দুইটাই। এবং আল্লাহ কি বলতেছেন যে ওয়া ওয়া ইয়াকফুরুনা, তারা বলতেছে তারা বিশ্বাস করতেছে, কিন্তু তারা এই কথার মাধ্যমে বুঝে যেতেছে কি তারা কুফরি করতেছে, যা তাদের আগে আসছিল, যা তাদের বিহাইন্ডে আছে, তাই না? এবং আল্লাহকে বলতেছেন ওয়াহুয়াল হক, এটা কোরআনটা কি হক, দ্য আলটিমেট ট্রু, আলটিমেট ট্রু। মুসাদ্দিক, সাদ্দাকা অর্থ কি জানেন? সত্যায়ন করা। প্রুফ করা, কোনো কিছুকে প্রুফ করা, কোনো কিছু সত্যায়ন করা। সদ্দাকা থেকে মুসাদ্দিক আসছে, মুসাদ্দিক মানে কি তাইলে? যে সত্যায়ন যেটা করা। সত্যায়ন করে। সত্যায়নকারী, যে যেটা সত্যায়ন করে। যেটা সত্যায়ন করতেছে। তার মানে এখানে কোরআনটাকে কি বলা হইতেছে? সত্যায়ন। সত্যায়নকারী। এবং এটা হাল হিসেবে আসছে। নর্মাল সিফাত এবং হালের মধ্যে পার্থক্য বুঝেন? অবশ্যই বুঝার কথা। যদি বলি যে আই স এ টকেটিভ গার্ল, এবং আমি বললাম আই স এ গার্ল টকিং। টকিংটা হচ্ছে মানে এখন হাল। টকেটিভ গার্ল মানে কি? যে ওর মাঝে একটা সিফাত আছে, রাইট? ওর মাঝে একটা কোয়ালিটি আছে যে ও কথা বলে বেশি, বাট ইট ডাজন্ট মিন যে ওই সময় যখন আমি ওরে দেখছি সেই টাইমেও কথা বলতেছিল, রাইট? আর আমি যদি বলি আই স এ গার্ল টকিং, তাহলে কি বোঝায়? যখন আমি দেখছি, তখন ওই কাজটা করতেছে। হ্যাঁ। এখন দেখেন কোরআনটাকে আপনি মানেন আর না মানেন, কোরআনটাকে পড়েন আর না পড়েন, কোরআন কন্টিনিউয়াসলি কি করে যেতেছে? সত্যায়ন করে যেতেছে। ইটস নট লাইক কোরআনের মধ্যে এই কি এই সিফাতটা আছে, হিডেন আছে। নো নো নো, ইটস নট হিডেন, ইট ইজ রানিং, ইট ইজ গোয়িং কন্টিনিউয়াসলি। বুঝতে পারছেন? সো দ্যাটস অ্যামেজিং। এবং লিমা মাআহুম, কোরআন কিসের সত্যায়ন করতেছে? যেটা তাদের কাছে আছে সেটা। যেটা তাদের কাছে আছে সেটা, যেটা তাদের কাছে অলরেডি আছে। তাদের কাছে কি আছে? তাওরাত আছে, তাওরাত। তাদের রাসূলদের হিস্ট্রি আছে। কোরআন কি করতেছে? সবগুলাকে তাসদিক করতেছে, তাই না? দেখেন মানে চিন্তা করে দেখেন, দুইটা আয়াত আগে আসছে কি দেখেন, লাম্মা ওয়ালাম্মা, শুনেন, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম,
মিন ইনদিল্লাহি মুসাদ্দিকাল লিমা মাআহুম, সেম ফ্রেজ। তাদের কাছে কি আসছে? আমরা কিতাব। এগুলো পড়ে আসছি। জি, ওয়াল্লাম্মা জাআহুম কিতাবুন, তাদের কাছে কি আসছে? যখনই তাদের কাছে কিতাব আসছে কিতাব। তাদের কিতাব আসছে মিন ইনদিল্লাহি আল্লাহর কাছে, মুসাদ্দিকাল লিমা মাআহুম। আল্লাহ ওই আল্লাহর কিতাবটা কাছে। কি ছিল? মুসাদ্দিক, রাইট? জি, এরপরে আরেকটা আয়াত আমরা পাইছি, ওয়ালাম্মা জাআহুম, দেখেন সব সমান, ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন রাসূলুন। ইনদিল্লাহি মুসাদ্দিকাল লিমা মাআহুম। দেখেন সেম ওয়ার্ডিং, একটা ওয়ার্ড শুধু ডিফারেন্ট। কি ওয়ার্ডটা? যে কিতাব, রাসূল। কিতাব এবং রাসূল। দ্যাট মিনস হোয়াট? দ্য কিতাব এন্ড রাসূল বোথ আর এ ইউনিফাইড হোল, হুম, রাইট? জি, এই দুইটারে আপনারা সেপারেট করতে পারবেন না, এবং এই দুইটা মিলে হইল মুসাদ্দিক, রাইট? জি, জি, কিতাব এবং রাসূল কম্বাইন্ড, দুইটা মিলে একটা ইউনিট, হুম, হুম, এবং দ্যাট ইজ দ্য হক। এবং এই হুটা তাহলে দুইটার দিকে যাইতেছে, এন্ড দ্যাট ইজ দ্য হক। বুঝতে পারছেন? আল্লাহ, মানে আমরা জাস্ট আয়াতগুলাকে যদি জাস্ট স্ক্যাটার্ডলি পড়ি, তাহলে এই মাহকুমগুলো আমরা পাবো না। We have to read everything in its own context, right? ভাইয়া আবার একটু যদি বলেন যে কিতাব এবং রাসূল দুইটাকে মানে ডিফারেন্সিয়েট করা যাবে না, যেটা বলতেছেন, যেটা সেন্স দিচ্ছেন, হ্যাঁ, এটা একটু যদি হ্যাঁ, বুঝিয়ে বলেন। ওকে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে, রাইট, হু ও রাসূল সম্পর্কে, যে তোমরা যদি কোরআনের লাইক মানে ওয়াকিং পার্সন দেখতে চাও, সেটা হলো রাসূল। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কোরআনের ওয়াকিং রূপ। হুম, জি, বুঝতে পারছেন? So লিভিং you কোরআন cannot বলা হচ্ছে। separate them. Living Quran. Yes, the word is living Quran. তোমরা যদি লিভিং কোরআন দেখতে চাও, তাহলে রাসূলকে দেখো। এবং সূরা বাইয়িনাতে কি আসছে, যে লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাবিল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তাতিয়ামুল বাইয়িনা, যতক্ষণ পর্যন্ত বাইয়িনা না আসছে। এবং বাইয়িনাটা কি? রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফা মুতাহহারা, রাইট? জি, রাসূল যিনি কিতাব পড়তেছেন, এবং রাসূল এবং কিতাব দুইটা মিলে হইতেছে বাইয়িনা, দ্য ক্লিয়ারেস্ট প্রুফ। এবং এই দুইটা আয়াত যদি আমরা কম্পেয়ার করি, ওয়ালাম্মা জাআহুম কিতাবুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকাল লিমা মাআহুম এবং ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকাল লিমা মাআহুম, এখানে কিতাব এবং রাসূলকে আল্লাহ সিনোনিমাসলি ইউজ করছেন, রাইট? জি, এই দুইটা একই জিনিস, ইউ ক্যান নট সেপারেট দেম। এবং এই কম্বিনেশনটাই হইল হক। এবং যা কি করতেছে? তাসদিক করতেছে যা তাদের কাছে অলরেডি আছে। তারপর তাদেরকে বলা হইতেছে কি, তোমরা তো এত বড় ইমানদারের জাত, ওকে, তাইলে কেন তোমরা কি করছো? রাসূল মানে আম্বিয়া আল্লাহকে, দেখেন আবার আল্লাহ ওই যে তারা এখান থেকে দেখেন ইকুয়েশন থেকে আল্লাহকে সরাই ফেলছিল, রাইট? উনজিলা আলাইনা, আমাদের কাছে যা আছে। এখানে আল্লাহ আবার নিজেকে নিয়ে আসছেন, আম্বিয়া আল্লাহি, আল্লাহর আম্বিয়াকে হত্যা করছো। আম্বিয়াকে হত্যা করে বাদ দাও, ওই আম্বিয়াটা কার আম্বিয়া? ওই নবীদা কার? নাহলে তো এখানে এর আগেও আসছে না, ওই ইয়াকতুলুন নাবিয়্যিনা বিগাইরিল হক, হুম, হুম, জি, তখন তো মানে সাথে ইদাফা হিসাবে লফজুল জালালা আসে নাই, রাইট? না, ইদাফার পারপাসটা কি? পজেশন বুঝায়। এই নবীরা কার? আল্লাহর নবী। আল্লাহর নবীদের তোমরা মারছো, কোনো যেন তেন মানুষকে না। এবং লাইক চিন্তা করে দেখেন, এখানে এটা প্রেজেন্ট টেন্স, লাইক মুদারি ইউজ হয়েছে, তার মানে কি তোমরা এখনো এই প্রচেষ্টার মধ্যে আসো, কন্টিনিউ। এখনো এই প্রচেষ্টার মধ্যে আসো, রাইট? যদি আমরা রাসূলের সিরাত দেখি, যে মদিনায় আসার পর হিডেন এনিমি একটা তো ছিল মুনাফিক মুসলমানদের মধ্যে, আরেকটা হিডেন এনিমি কে ছিল? জুশরা। তারা, আপনি যদি কি খন্দকের যুদ্ধের কথা চিন্তা করেন, খন্দকের যুদ্ধে কি মানে মেইন চালটা কে চালছিল? জুইশরা, তাই না? লোকাল জুজরে। হ্যাঁ, তারা সবার সাথে করেছিল যে তোমরা বাইরে থেকে আসো, আমরা ভিতর থেকে সাহায্য করবো, রাইট? সো তারা ওই প্রসেসটা কন্টিনিউ চালু রাখছে। এখন আমরা এরকম নাই না, আমরা আমাকান্দ নবী নাই এখন, ওকে।
দ্যাটস গুড, আলহামদুলিল্লাহ। তারপর আল্লাহ বলছে ইন কুনতুম মুমিনিন, যদি কি, সত্যি তোমরা মুমিন মানে ইটস আসলে এটা রিটোরিক্যাল কোয়েশ্চেন। তোমরা তো মানে কি নুমিনু বিমা উনজিলা, আমরা তো অনেক মহা কি ইমানদার, চরম ইমানদার। আল্লাহ বলছেন তোমরা যদি এত ইমানদারি হও তাহলে কেন, হাও, কিভাবে, রাইট? আপনাদের একটা ম্যাথু বাইবেল থেকে একটা বলি যে এখানে জিসাস, রাইট, জিসাস বলতেছিলেন ইসরায়েলাইট বা জুইশদের তখনকার, যে ইউ বিল্ড টম্বস ফর দ্য প্রফেটস, তোমরা মানে প্রফেট নবীদের জন্য কবর বানাও তোমরা, এর উপরে এই কবরের উপর তোমরা সুন্দর সুন্দর কি রাইচাসনেস এর গিলাফ চড়াও। কথাটা বুঝার চেষ্টা করেন কি বলতেছেন। মানে তোমরা প্রথমে বানাইছো কি রসুলদের কবর, মানে কি তাদেরকে মারছো, এর উপরে তোমরা রাইচাসনেস এর লিবাস পরাও, পরায় অনেক বড় পীর সাজত তোমরা, অনেক বড় মুমিন, ইন কুনতুম মুমিনুন। দেখেন আল্লাহ বলছেন কি হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম, তার মানে ওই যে বাইবেলের ওই কথাটাকে কোরআন কি করতেছে, সত্যায়ন করতেছে, রাইট? বুঝতে পারছেন জিনিসটা? And you say, if we had lived in the days of our ancestor, we would not have taken part with them in shedding the blood of the prophet. তারা তখন বলতেছিল যে আমরা যদি ওই তখনকার অ্যানসেস্টারদের টাইমে হইতাম, আমরা মানে আমাদের প্রফেটদের মানে খুন করতাম না আর কি। ঠিক আছে, তো তারাই টেস্টিফাই করতেছে যে তারা লোক অলরেডি খুন করছে প্রফেটদের। তারপর জিসাস কি বলতেছেন, ইউ স্নেক। চিন্তা করে দেখেন একজন রসুল উনার তো তখনকার উলামাদের বলতেছেন, কি বলতেছেন, ইউ স্নেক, ইউ ব্রুড অফ ভাইপার, হাউ উইল ইউ এসকেপ বিং কনডেমড টু হেল। তোমরা মানে তোমরা সাপের বাচ্চারা এক একটা, তোমরা কিভাবে, চিন্তা করে দেখেন কথাগুলা দেখেন জিসাসের। কাদের বলতেছেন এটা, উলামায়ে বনি ইসরাইল, রাইট? তোমরা সাপ এক একটা, বিষাক্ত সাপ এক একটা, তোমরা কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবা? সো চিন্তা করে দেখেন। এবং এটা থেকে আমি একটা থিওরি বের করছি, এবং আমার থিওরিটা লাইক এটা ডেভিয়েটেড থিওরি হইতে পারে। যে কোরআনে দেখেন সব থেকে বেশি মেনশন করা প্রফেট কে? মুসা। নো, আচ্ছা, মানে মুসা, কাহিনীতে যে মুসা, রাইট? মুসা, হ্যাঁ, এবং এখন এখানে যদি আমাদের রসুলকে রাখি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে দেখেন শরিয়ত কাকে দেয়া হয়েছিল, লাস্ট শরিয়ত আমাদের আগে? আমাদের আগে তো মুসা। না 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 না, মুসা। মুসা। হ্যাঁ, হুম, মুসাকে শরিয়ত দেওয়া হয়েছিল, এরপরে আর তাদের কাছে কোনো শরিয়ত আসে নাই, রাইট? বাকি যারা আসছে এই শরিয়তটাকে তারা কি করছে, এটাকে করাপ্ট করছে, তারপর আরেকজন নবী আসছে এটাকে ফিক্স করছেন, তার আরেকজন নবী আসছেন এটাকে ফিক্স করছেন, আরেকজন নবী আসছেন এটাকে ফিক্স করছেন, এবং ফাইনালি কে আসছেন, জিসাস, রাইট? এসে এটাকে ফিক্স করছেন, এবং জিসাস কি নিয়ে আসছেন, ওই তাওরাত ওই শরিয়তের সাথে হিকমাও নিয়ে আসছেন, তাই না? হিকমা, কারণ মানুষের মধ্যে হিকমাটা ছিল না, ল ছিল কিন্তু কি ছিল না, হিকমা ছিল না, ইনজিল নিয়ে আসছেন সাথে করে, তাই না? আমাদের কি হয়েছে দেখেন, আমাদেরও শরিয়ত আসছে, এবং আমাদের শরিয়ত কোরআনটাকে তো চেঞ্জ করতে পারতেছে না, বাট করাপশন তো কন্টিনিউয়াসলি চলতেছে, রাইট? এটাই ফিক্স করবে কে? জিসাস ইজ কামিং ব্যাক না, এবং জিসাস ইজ কামিং ব্যাক। এখন চিন্তা করেন জিসাস এসে মানে জিসাসের মেইন অপোনেন্টটা কে ছিল? ভাই হাশিম ভাই অনেক শব্দ ইহুদিরা। হইতেছে মনে হয়। নো নো, ইহুদিরা, সব ইহুদি না, না 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 না, দ্য আলিম। লিডার অফ ইহুদি, হুম, ইহুদির আলেমরা। আমাদের এই যে আমাদের শরিয়তের মধ্যে করাপশনটা কে করতেছে? সাধারণ মানুষরা, না, আলিমরা। জ্ঞানী লোকরা। আলেমরা। যখন জিসাস আসবেন তখন এই উম্মার মধ্যে ওনার মানে এগেইনস্টে কারা থাকবে? আলিমরা। চিন্তা করে দেখেন, দ্য কম্পারিজনটা দেখেন এখানে। This is my crazy theory. I could be completely wrong about that. ঠিক আছে, হ্যাঁ। ভাই আবার একটু যদি বলেন বুঝতে পারছেন? আবার একটু। তো লাইক
জিসাসের পারপাস কি ছিল মুসার ক্ষেত্রে, যে শরিয়তটাকে ফিক্স করা, রাইট, এবং হিকমাটা নিয়ে আসা। মানুষের ওই যে অন্তরটা মরে গেছে, ওইটাকে আবার মানে জাগ্রত করা। এবং তো উনার জিসাস এই আসলাম কি এই যে আলাদা একটা বই আর এনে কোরআন শরীফের ভিতরে এরকম বই আনে নাই নাকি? না, ইনজিল যেটা বলি আমরা। ইনজিল এটার মধ্যে কোনো ল নাই, কোনো শরিয়া নাই। শরিয়া উনি আসছেন, উনি বাইবেলে সরাসরি এই আয়াতটাও আছে যে আমি আসি নাই নতুন কোনো ল নিয়ে, আমি মুসার শরীয়তটাকেই নিয়ে আসছি, ওইটাকেই উনি ফিক্স করছেন। ওই শরিয়তের মধ্যে তারা যে চেঞ্জ করছে, উনি এসে মানে যখন ওই ফলটি শরিয়ত তারা এস্টাবলিশ করতে চাইতো, তখনই উনি বাধা দিতেন, বলতেন যে না, মুসার শরীয়তে এরকম না। এবং এটা থেকেই যে উলামাদের সাথে উনার সব ঝগড়া, এবং ফাইনালি তারা কিল করতে চাইছে। সেম থিং গানা হ্যাপেন উইথ আস ওয়েন হি কাম ব্যাক, বিকজ আমরাও এই আমাদের শরীয়তের মধ্যে এটা করছি, এবং আমাদের লাইক অন্তরটা মরে গেছে, রাইট? লাইক আমরা ল এক্স্যাক্টলি। নিয়ে এত মাথা ব্যথা আমাদের, লাইক প্যান কই, হাত কই, পা কই, এইগুলা নিয়ে এত মাথা ব্যথা, কিন্তু আমাদের লাইক হিউম্যানিটি আমাদের মধ্যে কতটুকু বাকি আছে? and Jesus gonna come back, right? সো আসলে তো সেম জিনিস, সেম হিস্ট্রি আবার রিপিট হবে না? এটাই তো আমরা পড়তেছি যে হিস্ট্রি রিপিটস, রাইট? সো মেবি হিস্ট্রি গানা রিপিট। এবং দেখেন প্রতিটা রসুল যখন আসছেন, রাইট, প্রতিটা রসুল আসছেন, এর পরের রসুল এসে কি বলছেন যে আগের রসুল হাক ছিলেন, তাই না? এটাই তো পারপাস ছিল পরের রসুলের, বা পরের নবী যে আসেন, যে আগের রসুল হাক ছিলেন, আগের রসুল হাক ছিলেন, আগের রসুল হাক ছিলেন। এবং এই ধারাটাই চলতে আছে, চলতে আছে, চলতে আছে, চলতে আছে। বাট আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্য ফাইনাল প্রফেট, দেয়ার ইজ নো ওয়ান কামিং আফটার হিম, রাইট? জি, তাইলে এমনিতে যদি খাতমে নবুয়ত হয়, তাহলে উনাকে তাসদিক করবে কে এসে? সো ওই যে টাইম ট্রাভেল হইতেছে, রাইট, একটা টাইম ট্রাভেল, যেখানে জিসাস ওই যে পিছন থেকে ফিরে আসতেছেন আবার, রাইট? এবং এটা আমার মাথায় আসছে যে এটা হইলো ওই যে স্টিচ দেই না আমরা, যে যে সার্জারিতে স্টিচ দেই, তাই না? স্টিচ দেই, স্টিচ দেই, স্টিচ দেই। ফাইনাল স্টিচটা কিভাবে দেই? পিছন থেকে একটা তার এসে সামনে দিয়ে এসে একটা ঘুরায় দেই, রাইট? দ্যাটস হ্যাপেনিং উইথ জিসাস এন্ড উইথ আওয়ার রাসূল। সো yeah, I could be wrong. ওকে, এখন দেখেন আমাদের এই স্টোরিতে কি চলতেছে। এই স্টোরিতে দেখেন প্রোগ্রেশন অফ দ্য স্টোরি দেখেন। এই স্টোরিতে প্রথম দিন কি ছিল, যে তারা আল্লাহর কিতাবকে ডিনাই করছে, তারপর তারা রাসূলকে ডিনাই করছে, তাই না? এরপর তারপর তারা কি করছে, রাসূলকে মানে হত্যা করতে চাইছে। বুঝতে পারছেন? এই এই কাহিনী তো চলতেছে। আমি কি মানে আপনার কি কনফিউজ? না না, ঠিক আছে, এটাই। প্রোগ্রেশনটা দেখেন এখানে। এই 2 আয়াত আগে চিন্তা করে দেখেন, তারা কি আল্লাহর মানে কিতাবটাকে অস্বীকার করছে, তারপর তারা রাসূলকে অস্বীকার করছে, কারণ কি রাসূল তাদের ট্রাইব থেকে না, তাই না? তারপর তারা কি করছে, তারা তাদের ইমানের দাবি নিয়ে বলছে কি আমরা আমাদের যা আছে সেটাই বিশ্বাস করব, এবং কি তারা রাসূলদেরকে হত্যা করছে, তাই না? তারা এতই যদি ইমানদার হয়, আচ্ছা বাদ দাও বাকি সবার কথা, কারণ কি বাকি সবাইকে তোমরা যা ইচ্ছা করছো, হোয়াট অ্যাবাউট মুসা? তোমরা এত ইমানদার, তাহলে তো মুসার সাথে তো তোমরা ভালো থাকবা, তাই না? কারণ মানে মুসার যদি সবকিছু বাদ দাও, তাহলে মুসা একটা জিনিস তো বাদ দিতে পারবে না, যে সে তোমাদেরকে কি থেকে উদ্ধার করেছে? ফেরাউনের কবল থেকে। এই না, প্রোগ্রেশনটা তো এইরকমই। তোমরা যদি সবকিছু বাদ দাও, মুসাকে কেমনে বাদ দিবা? আর এই মুসার সাথে তোমরা কি করছো? এবং সেখানে দেখেন নেক্সট মেনশন মুসা, ওয়ালাকাদ জাআকুম ওয়া লা কাদ, দেখেন কতটুকু এমফেসিস, জাআকুম, ছিল তোমাদের কাছে। এবং জাআ কি? মাদি হুয়া। হুম, এবং এখানে মুসাটা আউটসাইড ডুয়ার হিসেবে কাজ করতেছে, তাই না? জি। মুসা এসেছিল তোমাদের কাছে, ওয়ালাকাদ, এন্ড সার্টেনলি, কোনো সন্দেহ নাই এতে, অবশ্যই মুসা এসেছিল তোমাদের কাছে কি নিয়ে? যা সাথে বা তো নিয়ে আসা, তাই না? জি। কি? বিল বাইয়িনাত। এই যে বাইয়িনাত একটু আগে এক্সপ্লেন করছিলাম, বাইয়িনাত মানে কি? বাইয়িনাত একটা জিনিস না, বাইয়িনাত হইলো ক্লিয়ারেস্ট প্রুফ। ক্লিয়ারেস্ট প্রুফ হইতে হইলে কি লাগবে? কিতাবও লাগবে, প্লাস এই কিতাবকে, হ্যাঁ, লাইক মানে
কি করে লিভিং একটা এক্সাম্পল লাগবে, তাই না, কিতাবের, এবং দ্যাটস দ্য রাসূল। সো মুসা তোমাদের কাছে ভাইয়া এখানে ক্লিয়ারেস্ট প্রুফ নিয়ে আসছে। বাইয়ানাত কি ভাইয়া, এটা কি ডুয়েল মিন করছে না? না না না, বাইয়ানাত তাহলে বাইয়িনাত এটাই, বাই লাইক বায়ানাত কি প্লুরাল নাকি বাই হ্যাঁ সিঙ্গুলার? প্লুরাল তো, প্লুরাল। বাইয়িনাতিন আতিন এন্ডিং, রাইট? একটা মিরাকল না, মুসা তো একটা মিরাকল নিয়ে আসেন নাই। চিন্তা করে দেখেন মুসার লাইক আসাদা, উনার স্টাফ, উনার হাতের ওই মজিজা, সমুদ্রকে দুই ভাগ করছেন, তাদের জন্য পানি, সব আমরা পড়ে আসছি তাই না, তাদের জন্য পানি নিয়ে আসছেন, তাদের কি মান্না সালওয়া এভরিথিং, ওইগুলা কি ছিল, লাইক এর থেকে ক্লিয়ারেস্ট প্রুফ আর তোমাদের কি লাগবে? ওয়ালাকাদ জাআকুম মুসা বিল বায়িনাত, মুসা তাদের কাছে অবশ্যই, কোনো সন্দেহ নাই এতে, যে মোস্ট ক্লিয়ারেস্ট প্রুফস নিয়ে আসছে। সুম্মা, তারপর অতঃপর, ইত্তাখাযতুম, ইত্তাখাযা থেকে আসছে। জি মাদি ইত্তাখাযা অর্থ কি? নেয়া। ইত্তাখাযতুম, কোনো কিছু টেক করা। ইত্তাখাযতুম আনতুম, রাইট? তোমরা জি তোমরা কি করছো? গ্রহণ করছো। গ্রহণ করছো কি? ইজলা ইজল। ইজল হইলো বাছুর। খ্যাফ, বাছুর, হ্যাঁ। সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, মিন বাদি মুসা, রাইট? মিন জি। বাদিহি, এটা কি তার even আর after him, even after him, মুসা তোমাদের কাছে ক্লিয়ারেস্ট প্রুফ নিয়ে আসছে, এর পরেও তোমরা কি করছো? তোমরা যদি এত সত্যবাদী হও, এত ইমানদারের মানে বাচ্চা কাচ্চা হও তোমরা, তাইলে মুসার সাথে তোমরা এরকম কেমনে করছো? মুসা যেটা তোমাদের সামনে এতগুলা মিরাকেল নিয়ে আসছে, তারপরে তোমরা কেমনে পারো যে একটা বাছুরকে কি করতে, টেক করতে? এবং টেক এজ এ হোয়াট, এখানে মাহজুফ আছে, ইত্তাখাযতুম এজ আলিহা, রাইট, এজ গড, ইলাহ। জি। কেমনে বুঝতে পারছেন জিনিসটা? ওয়া আল্লাহ আনতুম যালিমুন, ওদের ওয়াইল, কথাগুলা কি আল্লাহ আনসার দিচ্ছেন এখানে? ওয়াইল ইউ আর জালিম, জালিম। এবং জালিম এখানে কাফিরের মিনিং এ আসছে, কারণ কি? ইন্না শিরকা লা যুলমুন আযীম, রাইট? শিরক সবচেয়ে বড় জালেম। শিরক হলো সবথেকে বড় জুলম, এবং এখানে জুলমটা আসছে শিরকের, মানে তোমরাই হলে শিরককারী। বাসন নিয়ে তো আবার শেখ করলো। হ্যাঁ, দেখেন প্রোগ্রেশনটা বুঝতে পারছেন? আচ্ছা ওকে, তোমরা এই কিতাবটাই মানো না, আচ্ছা ভালো কথা, তোমরা এই নবীকে মানো না, ভালো কথা, মুসার ব্যাপারে তোমাদের মানে ধারণা এরকম কেন ছিল? মুসা, হি ইজ মুসা ম্যান, তোমরা মুসার পরেও কেমনে বাছুরকে ইবাদত করলা? ফেলে দাও মুসা, ফেলে দাও কিতাব, ফেলে দাও রাসূল, আমাদের রাসূল ফেলে দাও, জিসাস ফেলে দাও, মুসা ফেলে দাও, আল্লাহর সাথে তোমরা কেমনে এই জিনিসটা করলা? আসেন এখন এই কাহিনী, ওয়া ইদ ইদ আখাযনা মিসাকাকুম, দেখেন তারা ইভেন আল্লাহকেও ছাড়ে নাই। ওয়া ইদ আখাযনা, এগুলো দেখেন আগেও পাইছেন সব, এই আয়াতের ম্যাক্সিমাম পার্ট অলরেডি চলে আসছে। ওয়া ইদ আখাযনা যখন আমরা নিয়েছি মিসাকাকুম, তোমাদের কাছ থেকে তাদের কাছে একটা স্ট্রংগেস্ট বন্ড, স্ট্রংগেস্ট কমিটমেন্ট, মিসাকাকুম, ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, তোমাদের এগুলো চলে আসছে তাই না? ওয়া রাফা'না, সেম আয়াত আসছে, রাইট? চিবে জি। ওয়া ইয আখাযনা মিসাকাকুম, যখন আমরা তোমাদের কাছ থেকে নিয়েছিলাম কি স্ট্রং কভিনেন্ট, এবং ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর, তুর পাহাড়কে এবং তুলে তোমাদের ধরছিলাম তোমাদের উপর কি তুর পাহাড়কে তুলে ধরছিলাম। এবং তখন কি বলছিলাম, তোমাদের মিসাকটা কি ছিল? এটাও আসছে মিসাকটা, খুযু মা আতাইনাকুম বিকুওয়া, মনে আছে না ভুলে গেছেন? চিবে
খুযু তোমরা কি? ধরো, শক্ত করে ধরো, তোমরা ধরো শক্ত করে, মা আতাইনাকুম, যে আমি তোমাদেরকে দিয়েছি। মা আতাইনাকুম, whatever I whatever কি I gave you. I gave you, বিকুয়া, শক্ত করে আর কি। শক্ত করে, শক্ত করে। এই ফ্রেজটা নতুন আসতেছে, তাই না? জি। ওয়াসমাউ, কি আসতেছে? তোমরা শুনো। লিসেন, লিসেন, এটার কাহিনী কি? তাওরাতটা দেখেন, তাদেরকে তো এখানে তাওরাত দেওয়া হয়েছিল। তাওরাত কি আমাদের মতো মানে কুরআনের মতো ছিল রিসাইটাল, যেটা পড়ে শোনানো হয়, নাকি এটা একটা ট্যাবলেটের মধ্যে লেখা অবস্থায় নাযিল হয়েছে? লেখা অবস্থায়। তাহলে তো এখানে বলা উচিত ছিল কি যে ওয়ারকাউ, পড়ো। বা সরি পড়ো, হুম, রাইট? জি। রিড, এখানে কি আসছে? স্মাও, তোমরা শুনো। কেন? তারা শুনে না, because they never listened. আর যদি আমি ধরেন, আমি যদি এখন আপনাদের বলি যে নর্মাল ল্যাঙ্গুয়েজে, যে আগে আগে তোমরা অনেক ভুল করছো, এইবার আমার কথা শুনো, ইউ বেটার লিসেন টু মি দিস টাইম, এটা মানে কি? ওয়াসমাউ, ইটস কল টু অ্যাকশন, রাইট? জি, এবার আমার কথা শুনো মানে কি? আমার কথা মতো কাজ করো, রাইট? কাজ করেন, জি। সো এন্ড দেখেন, এটা লাইক ডাক্তার ইসরার আহমেদ একটা খুব সুন্দর অ্যানালজি দিছেন, যে দেখা থেকেও শোনা মোর পাওয়ারফুল। ইউ ক্যান সি মেনি মিরাকল, কিন্তু ওইটার থেকে পাওয়ারফুল কি? শোনাটা। এবং দেখেন লাইক যখন আমরা দেখি, এই আমাদের আই, রাইট, আমাদের আইটা ক্যামেরার মতো কাজ করে, এবং আই থেকে সরাসরি ইম্পালস গুলা ব্রেইনের মধ্যে যাইতেছে না, এখানে একটা লেয়ার থাকে, তাই না, রেটিনা, এবং সেখানে গিয়ে এটা একটা প্রিন্ট পড়তেছে, রাইট, এবং ওই প্রিন্টটা পরে ট্রান্সমিট হইতেছে কোথায়? ব্রেইনের মধ্যে, এবং ওইখানে গিয়ে প্রসেস হইতেছে। বাট যখন আমরা শুনতেছি, that's directly going to our brain directly. So which one is more powerful? Hearing. Hearing. Hearing is more powerful. So আল্লাহ এখানে বলতেছেন কি? Listen up. And it's call to action, right? যেমন এর আগের আয়াতে, সেম আয়াতে আল্লাহ এই ফ্রেজের জায়গায় কি ছিল মনে আছে? ওই আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়া, তারপর ওয়াজকুরু মা ফিহি। ওয়াজকুরু মা ফিহি, ওয়াজকুরু, রিমেম্বার করো এবং রিমেম্বার করাও, রাইট? জি। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা তাকওয়া অর্জন করো। আর এখানে কি বলা হইতেছে? খুযু মা আতাইনাকুম বিকুওয়া ওয়াসমাউ। তাহলে দেখেন, এই দুইটাকে যদি আমরা কম্বাইন করি, তাহলে কি হইলো? জিকির ফার্স্ট করো। লিসেন, ফার্স্ট লিসেন, তারপর কি? নিজে সতর্ক হও এবং সতর্ক করো, রাইট? জি। If you don't listen to the halaka, if you don't listen to what the speaker is saying to you, তাহলে তোমরা কিভাবে রিমেম্বার করবা, তাই না? জি। এ থেকে আমাদের জন্য কি লেসন আছে? বলার আগে শুনতে হবে, জানতে হবে। বলার আগে শুনতে হবে, ফার্স্ট লিসেন। আর কোরআনটাকে ওই যে শেলফের উপর রেখে দিও না, রাইট? ইট হ্যাজ এ কি এটার আপনার আমাদের উপর একটা কি আছে, লাইক অব্লিগেশন আছে। অব্লিগেশনটা কি? ফার্স্ট লিসেন টু ইট। লিসেন টু ইট মানে কি? আমাদের নিজের উপর এটাকে অ্যাকশন নিয়ে আসতে হবে। দেন কি? স্প্রেড ইট। কালু কি বলতেছে? তারা বলে, তারা বলে, কি বলে? মিনা, না, সামিআনা, আমরা শুনেছি। শুনছি, ওয়া আসাইনা,
এবং সেটা অবাধ্যতা করেছে। এবং ডিসবিলিভ ওই আমরা রিজেক্ট করছি। উই হিয়ার এন্ড উই ডিসওবে। কত বেয়াদব। উই হিয়ার এন্ড উই ডিসওবে। দেখেন এখানে টোনটা দেখেন, এখানে টোনটা কি ছিল যে ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুম তুর খুযু মা আতাইনাকুম, মানে কি ইউ 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 ইউ, তারপর কালু মানে কি তারা দে বলতেছে। দে, ইউ 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 থেকে দেতে চলে গেছে, এতে কি হুম। বোঝায়? আল্লাহর ক্লোজ আসছে তারা? না, না, তার ডিস্টেন্স আছে। তারা অনেক দূরে চলে গেছে। আচ্ছা, এটা কেমনে সম্ভব হইতে পারে? তাদের মাথার উপর মানে কি হুম। ফাওকা কুমুত্তুর, মাথার উপর পাহাড় হভারিং ওভার, রাইট? এই অবস্থায় শুনছি আচ্ছা ডিসওবে করছি, এরকম কাহিনী কি? হ্যাঁ, এটা মনে হয় ওরা ভাবছে যে সেটা আল্লাহ বলতেছেন নাকি, হ্যাঁ মানে ওরা মুখে বলতেছে যে তখন আমরা মেনে নিচ্ছি সবকিছু। হ্যাঁ, অনেক মুফাসসির এটা বলছেন যে এখানে আসলে তারা সে সেইড মানে কালু মানে তারা মুখে বলে নাই, তারা অন্তরে বলছে এটা। ওইটাই আল্লাহ তুলে ধরছে নাকি। হ্যাঁ, তারা মুখ দিয়ে যেটা বলছে আসলে ওইটা মিন করে নাই, এবং আল্লাহ এখানে বলতেছেন আসলে তারা কি মিন করছে সেটা, বুঝতেছি ছিল না। হোয়াট দেয়ার হার্ট ফিল লাইক। বুঝতে পারছেন? এবং তাদের এটা মানে একটা তাদের একটা কি বলা যায় খাসিয়ত ছিল, তারা মুখ দিয়ে একটু বাঁকা করে ওয়ার্ড গুলাকে উচ্চারণ করত, এবং উচ্চারণ করতে বলতো যে যে সামিআনা আতাইনা, মানে আপনারা বল যে সামিআনা ওয়া আতাইনা, রাইট? যে উই হিয়ার উই ওবে, কিন্তু তারা বলছে কি আসাইনা। এখন আপনি বলেন এই কি বলছো কি বলছো, তখন তারা বলে না আমরা তো আতাইনা বলছি, তোমার কান ঠিক চেক করা গিয়ে। হুম। এর আগেও একটা এইটা না ভাই আমরা এরকম হ্যাঁ ওই যে শহরে ঢোকার সময় হ্যাঁ, হিত্তাতুন, হুম। তাদেরকে বলা হয়েছিল বলো হিত্তাতুন, তারা বলছে হিনতাতুন। ঠিক আছে, তো দ্যাটস দেয়ার কি বলে এটা তাদের একটা খাসিয়ত, তারা এই জিনিসটা করতো, এবং এইভাবে তারা তাদের তাওরাতের তাবদীলি নিয়ে আসছে, চেঞ্জ নিয়ে আসছে। জাস্ট এই যেমন এই যে সাফা সাফা এবং মারওয়া, এটা মানে তাদের তাদের তাওরাতেও ছিল যে রাসূল সাল্লাল্লাহু বা ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘরটা নির্মাণ করছেন সেটা ছিল কোথায়, যে মাক্কায়, কিন্তু তারা ওইটাকে সাক্কা বানায় ফেলছে, রাইট? এখন এবং ওই সাক্কাটা কোথায়, এটা সাফা এন্ড মুরা নামক একটা ভ্যালির মাঝখানে। এখন ওই সাফা এন্ড মুরা, এটা সাফা মারওয়া না, আর সাক্কা মানে মাক্কা না, রাইট? এখন তারা এটা কোথায় আছে তারা জানে না, এটা লস্ট ইন হিস্ট্রি। এবং হামিদুদ্দিন ফারাহি একটা উনি বই লিখছেন যে রাহিউ সাহি মান হুয়া ফি যাবি, এবং ওই বইয়ে উনি হিব্রু বাইবেল থেকে প্রুফ করছেন যে হাউ দে চেঞ্জ ইট। সো তাদের মাশাআল্লাহ খুব ভালো একটা গুণ ছিল। দিস পার্ট ইজ একটু কমপ্লিকেটেড, একটু বোঝার চেষ্টা করেন। ওয়া আতফ, উশরিবু, এটা তো পেসিভ না ভাইয়া, পেসিভ মাদি। হুম হুম হুম, উশরিবু অর্থ কি? মানে সারাবত পান করা, তাদেরকে সারাবা মতো পান করা, হ্যাঁ এইটাই হলো মিনিং। সারাবা মানে কি? পান করা, আর পান করা, পান করা। তাইলে উশরিবু অর্থ কি হবে? তাদেরকে পান করানো হলো। পান করানো, ঠিক আছে? পান করানো মানে কি জোর জবরদস্তি করে পান করানো আর কি। না, দে ওয়ার উশরিবু, দে ওয়ার এখানে নাইবুল ফাইল কে হুম, রাইট? জি, দে ওয়ার ফোর্সড টু ড্রিঙ্ক ফি কুলুবিহিম, তাদের হার্স, তাদের অন্তরে। তাদের অন্তরে, আল ইজলা, ইজলা মাফুল হইতেছে, রাইট? নাসাব, জি, ইজল একটু আগে পাইছেন, হ্যাঁ, বাসুর, কাফ, জি, বাসুর।
তাইলে তাদেরকে পান করানো হয়েছে তাদের অন্তরের মধ্যে কি বাছুরটাকে বি কুফরিহিম। আচ্ছা, ভাইয়া বি তাহলে কি কুফরিহিমে পরে আসতেছি, আগে এই পোর্শনটার মিনিংটা কি একটু বোঝার চেষ্টা করেন। তাহলে এটা মানে কি জি, দাঁড়াইলো, লিটারালি মিন কি, দে ওয়ার মেড টু ড্রিঙ্ক দ্য খ্যাফ ইনটু দেয়ার হার্ট, রাইট? এটাই তো মিনিং, লিটারাল মিনিং কি? এটার মানে এটাই। এটা এটা মানে কি বিশ্বাস তাইলে? আমার মনে হয় এটা মানে মানে এটা ভিতরে নিয়ে নেওয়া আর কি। ড্রিঙ্ক তো হতে পারে না, সামথিং দ্যাট ইউ হ্যাভ না, ড্রিঙ্ক হইতে পারে, এনগ্রেভড ড্রিঙ্ক অর হইতে পারে। ড্রিঙ্ক না আমি ফিগারেটিভলি, ফিগারেটিভ, জি আমার তাই মনে হয় আমি যদি ফিগারেটিভ। বলি, দেখেন দেখেন, লাইক একটা খারাপ এক্সাম্পল দেই, আই এম ড্রাঙ্ক ইন লাভ উইথ সামথিং, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এটা মানে কি, আমি কি আসলে কি ওই পান করছি? একটা গান এক্স্যাক্টলি আছে সেটা। তাই না, I don't want to mention the gun, but like you know, to explain জি something you can do it. So যে একটা গান আছে, থাকতে ক্ষুধা প্রেম সুধা, right? হুম, হুম। So পান করো প্রেম, how সুধা, like the drink, how you gonna drink it? It's not a drink, right? অ্যাবজর্ব করা এখানে বা মানে হ্যাঁ, মানে হুম, ভিতরে ঢুকায় ফেলা, ভিতরে অন্তরের নিয়ে নেওয়া। মধ্যে, হ্যাঁ, নিয়ে নেওয়া। they were shocked, they were like, তারা একদম কি নেশা হয়ে গেছে তাদের অন্তরের মধ্যে, কি ইন্দ্রাণী ওই হয়ে যাওয়ার বাছুরটা, মতো। ড্রাগের মতো, they were obsessed with the calf, they are obsessed, they are fallen in love, they are like কি inflated, একদম লাইক প্রেমে পাগল হয়ে যাওয়ার মতো আর কি, বুঝতে পারছেন? তাহলে এখানে কাহিনীটা কি হইতেছে, তাদের অন্তরের মধ্যে এই বাছুরের মহব্বত এমন ভাবে ঢুকছে যে তারা কি পাগলের মতো হয়ে গেছে এটার জন্য, দে আর অবসেসড উইথ দ্যাট, রাইট? এবং কেন হয়েছে এটা? কুফরিহীন, তাদের কুফরির কারণে। বিকুফরিহিম, এখানে বা সাবাবিয়া, রাইট? বিকুফরিহিম, এখানে বা মানে উইথ না, বা মানে কি, এখানে রিজন বর্ণনা বিকজ করা হইতেছে, বিকুফরিহিম, বিকজ অফ দেয়ার কুফর, বিকজ অফ দেয়ার কুফর। এখানে আমাদের জন্য একটা গ্রেট লেসন আছে, গ্রেট লেসন। লেসনটা কি? কুফরির কারণে আমরাও তো ওই যে পীর মুর্শিদ এগুলো যে করি, কবর হ্যাঁ, করি। যখনই আমাদের মধ্যে কুফুরটা আসবে, এবং কুফুর মানে কোন জিনিসের কুফুর? কোন জিনিসের কুফুর? ইচ্ছাকৃতভাবে, ডেলিভারেটলি, ডিফায়েন্টলি ডিনাই আল্লাহ's ওয়ার্ড, আল্লাহর কোরআন থেকে, যখন এটা থেকে আমরা দূরে সরে যাব, ঠিক আছে, তখন আমাদের মধ্যে কি চলে আসবে? শিরক আসবে। শুধু শিরক না, লাইক দ্য মোস্ট heinous satanic থিং, আল্লাহ আমাদের অন্তরটাকে শয়তানের জন্য খুলে দেবেন, এবং শয়তান আমাদের দিয়ে যা ইচ্ছা করাবে, যা ইচ্ছা, কি ফিলথি প্র্যাকটিস করাইতে পারে, ইউ নো, রাইট? ইউ নো মোর দেন মি। উই ক্যান সি দ্যাট। এবং এটা কেন, কিসের কারণে হইতেছে? কুফরির কারণে। বিকুফরিহিম, বিকুফরিহিম। এখানে আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। ইন্টারেস্টিং ফ্যাক্টটা কি, আহ তাওরাতে এক্সোডাস 32:20-তে মেনশন করা আছে যে যখন মূসা এসে রিটার্ন করছেন এবং দেখছেন যে তারা ওই বাছুরের পূজা করতেছে, তখন উনি ওই বাছুরটাকে কি করছেন, বার্ন করছেন, জ্বালায় ফেলছেন, এবং এটাকে জ্বালায় পাউডারের মতো বানায় ফেলছেন, এবং এটাকে মানে পানির সাথে মিশাই দিচ্ছেন, এবং তাদেরকে ফোর্স করছেন এটা খাওয়ার জন্য। সো ইট কুড বি লিটারালি ইট কুড বি লিটারালি মিন যে তাদেরকে খাওয়ানো হয়েছে এটা, বুঝছেন? আবার সূরা তহাতে এই যে বার্নের ইস্যুটা নিয়ে আসছেন আল্লাহ, সূরা তহার 97 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন কি যে যে যখন মুসা ফেরত আসেন তখন উনি এটাকে বার্ন করছেন, ঠিক আছে, নুহার রিকাহু।
সো এই পোর্শনটা কোরআন কি করে, এই যে মুসাদ্দিক, রাইট, হুম, কোরআন তাসদিক করতেছে এই পোর্শনটা। বাকি লিটারালি তাদেরকে খাওয়ানো হয়েছে কি খাওয়ানো হয় নাই, আল্লাহু আলম, রাইট। ইজল শব্দটা একটু ইন্টারেস্টিং, ইজল সম্পর্কে একটু লাইক গল্প করি আমরা। please. ইজলটা কি? আইন জিমলা লাম, রাইট, আজিলা, রাইট। আজিলা অর্থ হইল হ্রাস করা। ইজল আসছে তো বললাম বাছুরের জন্য, তাই না? এবং কারো কারো মতে মানে 1 মাসের কম বয়সী গরু যেটা বাছুর, সেটার জন্য ইজল শব্দটা আসে। কিন্তু ইজলের আরেকটা মিনিং, আইন জিম লাম, এই রুট থেকে যে শব্দটা আসে আজিলা, এটা মানে হইলো টু রাশ, কি করা, হ্রাস করা। এবং এটা থেকে আরেকটা ওয়ার্ড আসে আজিলাহ, তামার বুতা দিয়ে, আজিলাহ, ঠিক আছে, দ্যাট হুইচ কাম ইমিডিয়েটলি, যেটা তাড়াতাড়ি আসে। এবং এটা কোরআনে ইউজ করা হয়েছে দুনিয়াবি জিনিসের জন্য, ওয়ার্ল্ডলি লাইফের জন্য। যেমন কি কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা, আল্লাহ বলছেন কি নো, লাইক বাল তুহিব্বুনা, তোমরা কি করো, ভালোবাসা। পছন্দ করো, রাইট, তোমরা ভালোবাসো আল আজিলা, যা তোমরা ইমিডিয়েটলি পাও। হুম, তার মানে কি দুনিয়ার লাইফ, রাইট। হুম, এখন এই আজিলা দিয়ে যদি এই ইজলকে নিয়ে আসি, তাহলে কি হইতেছে দেখেন, তাদের জন্য এই দুনিয়ার এই জীবনটাকে তাদের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে, লাইক দে আর সো ম্যাটেরিয়ালিস্টিক। দেখেন এখন আমরা কেউই বাছুরের পূজা করি না, রাইট, করি না কিন্তু আজিলাকে না, করি। কিন্তু আজিলাকে করি, উই ক্যান নট লেট ইট গো, What তাই intelligent না? language. হ্যাঁ, চিন্তা করে দেখেন, লাইক আল্লাহ ভেরি প্রিসাইজ ওয়ার্ড, রাইট, ভেরি প্রিসাইজ ওয়ার্ড। এবং দেখেন এই অসম্ভব। সবগুলা শিরকের মানে পারপাসটা কি থাকে? কেউ কি তাবিজ পড়তে শুনছেন যে আল্লাহকে খুশি করার জন্য তাবিজ পড়তেছি? কি চায় তারা? কোন একটা পারপাস, কোন একটা দুনিয়াবি পারপাস, এইখানে কিছু একটা লাগবে, আজিলা। কেউ মাজারে যাইতে শুনছেন যে এখানে গেলে আল্লাহ খুশি হবেন? না, আমার একটা ছেলে লাগবে, রাইট, মাজারে যাই, বাবারে একটা দিয়ে আসি, তাই না? So everything is about this দুনিয়া, everything is about this আজিলা। যতগুলা শিরকের কাহিনী আছে, শিরকের কারখানা আছে, সবগুলাতে কি আসছে, আজিলা। আল্লাহ। মজা না? দেখেন এই আজিলা শব্দ, আইন জিন লামটা মুসার জন্য ইউজ হয়েছে। এটা সূরা সূরা আই ফরগট, ওকে। ওয়ামা আজালাকা আন কাউমিকা ইয়া মুসা। আল্লাহ মুসাকে, যখন মুসা কি করছেন যে তুর পাহাড়ে চলে গেছিলেন, মুসা কিন্তু 10 দিন আগেই চলে গেছিলেন, রাইট, বিকজ ওইখানে উনি কার কাছে যাইতেছেন, আল্লাহর কাছে, রাইট, আল্লাহর সাথে কথা বলতেই তো যাইতেছেন। উনার মনের মধ্যে চিন্তা করেন কতটুকু আবেগ থাকবে বা কতটুকু টান থাকবে ওইখানে যাওয়ার জন্য। সো উনি কি করছেন, হ্রাস করছেন। এবং সেই কারণে আল্লাহ বলতেছেন কি ওয়ামা আজালাকা, কি তোমাকে এত হ্রাসের মধ্যে নিয়ে আসছে, আন কাউমিকা, যে তোমার কাউমকে ছেড়ে আসছো, ইয়া মুসা, ও মুসা, লাইক মুসাকে আল্লাহ জিজ্ঞেস করতেছেন কি, লাইক তুমি ওয়াই ইউ আর সো হেস্টেন, তোমার কাউমকে কেন তুমি ছেড়ে আসছো, এত হ্রাস করে কেন আসছো? মুসা কি বলছেন, কালা হুম উলাই আলা আসারি ওয়া আজিলতু ইলাইকা রাব্বি, যে আমি তোমার দিকে রাইট হেস্টেন করছি, বেসিক মিনিং আজিলতু, লাইক আই হেস্টেন ইলাইকা, তোমার দিকে। দেখেন কন্ট্রাস্টটা দেখেন, সুবহানাল্লাহ, যে একজন রসূল, উনিও কি আজেল করতেছেন, বাট কার দিকে করতেছেন, আল্লাহর দিকে। আর উনার যে কাউমকে ছেড়ে আসতেছেন, তারাও আজেল করতেছে, বাট কার দিকে, দুনিয়ার দিকে। বুঝতে পারছেন? সো দিস ইজ দ্য রুট অফ শিরক। এবং রুট অফ শিরক কি, কেন মানুষ এটা করতেছে?
রিজনটা হলো কুফর এবং পারপাসটা হলো কি দুনিয়া। তারপর আল্লাহ বলছেন কি কুল, বলো কি বলো, বিসা। বিসা কিসের জন্য আসে? টেরিবল, হাউ টেরিবল। কতই না নিকৃষ্ট। এবং বিসার ইসম হলো মা, মা ইসম মাসুলা এবং কি ইয়ামুরুকুম, আমারা ইয়ামুর অর্থ কি কমান্ড করা, আদেশ দেয়া, হ্যাঁ, আদেশ দেয়া। মা ইয়ামুরুকুম, যা কি তোমাদের করতেছো, তোমাদেরকে আদেশ দিচ্ছে, বিহি এটার দিকে। এবং ইয়ামুরুর আউটসাইড ফাইল ঈমানুকুম, তোমাদের ঈমান, তোমাদের ঈমান তোমাদেরকে এটার দিকে আদেশ করতেছে। Right? তাইলে কারেক্ট সাউন্ড হইতেছে, আচ্ছা ওকে। কুল, তাহলে বলো এই কত না নিকৃষ্ট যেই জিনিসটা যা তোমাদেরকে এই কাজের দিকে আদেশ করতেছে, এবং কোন আমাদের ঈমান এই জিনিসের দিকে আদেশ করতেছে। তারা তো বলছিল তারা অনেক বড় মুসল্লি, রাইট? অনেক বড় কি ইমানদার তারা, মানে মহা ইমানদার। আল্লাহ তাদেরকে এই কোয়েশ্চেনই করতেছেন, ও এটা তোমাদের ঈমান, তোমাদের ঈমান তোমাদের এটা করার কথা বলতেছে, কতই না নিকৃষ্ট এটা। তোমাদের ঈমান তোমাদের বলতেছে রাসূলদের খুন করতে, তোমাদের ঈমান তোমাদের বলতেছিল যে মুসা নাই এখন যাও মানে বাছুরের পূজা করো, রাইট? তোমরা তো বলতেছিলে আমরা তো ঈমান আনছি, আমাদের কাছে যা আছে, এটা তোমাদের ঈমান, right? তোমাদের ঈমান তোমাদের বলছে ফরগেট এভরিথিং, তোমাদের ঈমান তোমাদের বলছে আল্লাহ তোমাদেরকে এহাদ নিতেছেন, তোমাদের কাছ থেকে মিসাক নিতেছেন, এবং তোমরা তখন তোমাদের ওই ঈমানের মানে এত শক্তি তোমাদের ঈমানের, তোমরা বলতেছো সামিআনা ওয়া আসাইনা। রিয়েলি দ্যাটস ইউর ঈমান, মাশাআল্লাহ। ইন কুনতুম মুমিনিন। মানে পড়ার সময় বারবার মনে হচ্ছিল যে বারবার ইমান ইমান এটা আনতেছেন আল্লাহ, এখন শুনে মনে হচ্ছে যে মানে কি সুন্দর, মানে আর ওরা মমিনু মানে নুমিনু বলছিল দেখে উনি বারবার এটাকে ইয়া করছেন, হ্যাঁ? যে তোমরা ইমান দার না, হচ্ছে। দিস ইজ এ গ্রেট ঈমান, তাই না? আমাদের মধ্যে এরকম ঈমান নাই, তাই না? আমাদের ঈমান অনেক পোক্ত ঈমান, মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এইগুলা বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, এবং এইরকম ঈমান থেকে আমাদের হেফাজত করুক। এই ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি ওকে, তাহলে ভালো থাকেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।